নদিয়া সীমান্তে যখন বাংকারের এই রহস্য নিয়ে ক্রমাগত রাজনৈতিক চর্চা তৈরি হয়েছে, তার মধ্যেই আবার নদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় জালে 2 রোহিঙ্গা সীমান্ত এলাকার মাঠপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টায় দুজনের, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে ধৃত 2 জনের। অনুপ দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অনুপ, কি জানা যাচ্ছে এই গ্রেফতারি নিয়ে? 2 জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে, কি বলা হচ্ছে? আজকে তোকে প্রথমেই বলি, এই দুজনের নামটা বলি। একজন এমডি মোহাম্মদ নূর, আর একজনের কিন্তু মোহাম্মদ জাভেদ। দুজনের বয়স কিন্তু 18 থেকে 25-এর মধ্যেই। এবং এই দুজনা গতকালকে রাত্রেবেলা, অর্থাৎ যেখানে যে কৃষ্ণগঞ্জ থানার এলাকায় যে মাঝদিয়া কলেজের উল্টো দিকে যে বাগানের মধ্যেই যে চারটি বাংকার পাওয়া গেছিল, ঠিক তার থেকে 2 কিলোমিটার দূরে, এবং সেটা হচ্ছে ভাজন ঘাট। এবং সেখানে আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছিল এই 2 জন যুবক। এবং তাদেরকে যখন পুলিশ নাকা চেকিং করছে, এবং এই 2 জন যুবককে প্রথমে ধরে জিজ্ঞাসাবাদ করে, তারা যখন স্বীকার করে যে আমরা বাংলাদেশে ফেরত যাব। তারপরে আজ তাদেরকে যখন কোর্টে পাঠানো হয়, এই 2 জনকে কিন্তু আমরা যখন প্রশ্ন করি, তারা কিন্তু নিজেরাই স্বীকার করে আমাদের ক্যামেরায় যে আমরা রোহিঙ্গা, আমরা হচ্ছে মায়ানমারে ছিলাম, আমরা কিন্তু বাংলাদেশে ক্যাম্পে ছিলাম, বাংলাদেশের ক্যাম্প থেকে আমরা পালিয়ে এসেছিলাম ভারতবর্ষে, এবং ভারতবর্ষ থেকে হায়দ্রাবাদে গেছিলাম, হায়দ্রাবাদে কাজ করছিলাম। এই ভারতবর্ষ বাংলাদেশের যে সমস্যা, সেখানে আমাদের মনে হয়েছে আমরা বাংলাদেশে আবার ফিরে যাচ্ছি, তাই আমরা ফিরে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন আমাদের পুলিশ ধরেছে। আপনি এইটাই কিন্তু বিষয়। কিন্তু এখান দিয়ে কেন ফিরে যাচ্ছে, কেন আসছে, এই বর্ডার এখন যে কড়া ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু এটা প্রমাণিত। কারণ এই জন্যই কিন্তু ফেন্সিডিল এই জায়গায় স্টোর হচ্ছিল, যারা পাচারকারী করছিল। অনেক ধন্যবাদ। অনুপ দাস আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।